নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো থান্ডারবোল্ট সিনেমাটা নিয়ে। তা আমি গতকাল এই সিনেমাটি দেখে এসেছি, কমিউনিটি পোস্টও করেছি, চাইলে আপনারা দেখতে পারেন। তা গতকাল আমি এই সিনেমাটা দেখে এসেছি, দেখে আসার পর আমার যা যাবতীয় মতামত আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তা সবার আগে বলে দিই যে একটু হয়তো নয়েস আসতে পারে, কারণ পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর তার সাথে সাথে আরেকটা কথা বলতে চাই, এটা কিন্তু পুরোপুরি একটা স্পয়লার টক ভিডিও হতে চলেছে, তাই আগের থেকে কিন্তু একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে দিলাম। তা আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি মার্ভেলের ফেজ 5 এর লাস্ট সিনেমা থান্ডারবোল্টস। এবার থেকে যা হবে ফেজ 6 কিন্তু এই ফ্যান্টাস্টিক 4 এর ফার্স্ট স্টেপ থেকে কিন্তু ফেজ 6 স্টার্ট করছে মার্ভেল। এবার এই ফেজের লাস্ট সিনেমা, এক কথা বলতে গেলে কিন্তু আমি এনজয় করেছি এই সিনেমাটা। মানে মার্ভেলের যেই সব সিনেমাগুলো এসছে এন্ড গেমের পর থেকে, সেই সিনেমাগুলো কিন্তু সেইভাবে কিন্তু খুব দুর্দান্ত সিনেমা কিন্তু হয়ে যেতে পারেনি। এবং সেটা নিয়ে সাধারণ মানুষ যারা আছে, মার্ভেলের ফ্যান যারা আছে, তারা কিন্তু এটা নিয়ে অনেকবার অনেকভাবেই কথা বলেছে যে এন্ড গেমের পর থেকে এমন কিছু মার্ভেল দেওয়ার চেষ্টা করেছে সেগুলো তাদের অতটাও ভালো লাগেনি, কারণ গল্পটা অতটাও স্ট্রং ছিল না, ক্যারেক্টারগুলোকে অত স্ট্রংভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়নি। বাট এখানটা কিন্তু এই যে থান্ডারবোল্টসের যে পুরো টিমটাকে, সেটাকে কিন্তু খুব সুন্দর করে এখানে স্ট্যাবলিশ কিন্তু করতে পেরেছে। এবং তার সাথে সাথে যে এখানটা গল্পটা দেখানো হচ্ছে, বব স্ল্যাশ সেন্ট্রি স্ল্যাশ আমাদের ভয়েড, এই ক্যারেক্টারটা, এটা হচ্ছে একে তৈরি করা হচ্ছে একটা ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট করে। এবং এই ক্যারেক্টারটা একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, যেটা এখানটা আমাদের সে কিন্তু এটা জানে না, ভ্যালেন্টিনা, যে এই ক্যারেক্টারটাকে আদৌ বেঁচে আছে কিনা, কারণ সে একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছে যে একটা সুপার হিরো সে জন্ম দেবে এক্সপেরিমেন্টের মাধ্যমে, সেটাকে মিডিয়ার সামনে আনবে এবং তাকে নেক্সট সুপার হিরো যাতে ঘোষিত করতে পারে। যেটা এই আমাদের এই ওয়াকারের ক্ষেত্রে করতে চেয়েছিল, যে ওয়াকারকে নেক্সট ক্যাপ্টেন আমেরিকা বানাতে চেয়েছিল, বাট ওয়াকার সেটা হতে পারেনি, কারণ আমেরিকান সরকার সেটাতে স্বীকৃতি দেয়নি। পরবর্তীকালে তো আমরা দেখতে পাচ্ছি যে স্যাম উইলসন সেটা মানে আমাদের অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা হিসাবে আমরা তাকে দেখতে পাচ্ছি। এবার সেটা নিয়ে এখানটায় পোক করা হয়েছে ওয়াকারকে, ওয়াকার ওটা শুনলে আবার খেপে যায়। সে যাই হোক, এবার সেই ক্যারেক্টারটাকে তৈরি করা হয়েছিল, কিন্তু এই ক্যারেক্টারটা যে বেঁচে আছে সেটা ভ্যাল জানে না। এবার ভ্যাল জানে না, এবং ভ্যালের উপর উল্টো দিকে একটা কমিশন বসে আছে, তার উপর কোর্ট ট্রায়াল চলছে, যে সে এমন কিছু ইল্লিগাল কাজকর্ম করেছে যে পুরো যে সমাজের জন্য এটা ক্ষতিকর হতে পারে। যার জন্য ভ্যাল কি করছে, পুরোপুরি এই যে থান্ডারবোল্টসের যে টিমটা আছে, তারা কাইন্ড অফ অ্যাসাসিনও বলতে পারেন, তাদেরকে মানে সব যে যাবতীয় জিনিসপত্র আছে, এভিডেন্স আছে, সব মিটিয়ে দিতে বলছে, এক একজনকে এক এক জায়গার দায়িত্ব দিয়ে দিচ্ছে, এবং তারা সেই অনুযায়ী কন্ট্রাক্ট বেসিসে কাজ করে চলে আসছে। এইবার লাস্টে গিয়ে একটা জায়গায় তারা একত্রিত কনফাইন্ড হচ্ছে, যেখানটা বলা হচ্ছে যে তোমাকে একে মারতে হবে, ওকে মারতে হবে, এক একজন এক একজনকে মারার দায়িত্ব দিয়ে দিয়েছে। এবার সব ক্যারেক্টার এখানটা একত্রিত হচ্ছে, ঘোস্ট হচ্ছে, আমাদের টাস্ক মাস্টার হচ্ছে, ওয়াকার হচ্ছে, এদিক দিয়ে আমাদের যে আমাদের ফ্লোরেন্স পার্ক, সেও আসছে। প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানটায় আসছে এবং একে অপরের সাথে যুদ্ধ করছে। কিন্তু পরবর্তীকালে যখন জানতে পারছে যে ভ্যাল তাদের সাথে কোথাও না কোথাও ধোকা দিয়েছে, এইবার তারা একত্রিত টিম হয়ে ভ্যালকে কি আটকাতে পারবে, এবং তার সাথে সাথে সেন্ট্রি, যে মানে এদের উপর থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, তাকে কি আটকাতে পারবে, এটা নিয়েই পুরো গোটা যাবতীয় সিনেমাটা। এবং তার সাথে সাথে যে এখানটা সেন্ট্রির যে মানে ক্যারেক্টারটা, যে হচ্ছে অ্যাকচুয়ালি তার পাওয়ারটা হচ্ছে কাইন্ড অফ সুপার হিরো বলতে পারেন। এবার তার সুপার হিরো থেকে কাইন্ড অফ একটু আলাদা করতে পারে, জাস্ট ওই যাকে এরকম করে হাত উঁচু করবে এবং তাকে পুরোপুরিভাবে ছায়ার মতন মাটির সাথে পিষে দিতে পারে, এবং তার যে মানে পাস্ট আছে, সেইটা পাস্টের মধ্যে তাকে ট্রান্সপোর্টটা করে দেয়। এই সিনেমাটা যে মেন বক্তব্য আমি বলতে চাই, যে এই সিনেমাটা যে মেন যে কথাটা, যে অন্ধকারের সাথে লাইটের যে যুদ্ধটা, চিরন্তর যুদ্ধ এটা চলে আসে, সেই জিনিসটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। অন্ধকার বলতে এখানটা কি দেখানো হচ্ছে, অন্ধকার বলতে এখানটা দেখানো হচ্ছে যে আপনাদের মধ্যে পাস্ট ট্রমা, এই ডিপ্রেশন, এই অ্যাংজাইটি, এই জিনিসগুলো হচ্ছে অন্ধকার আপনাদের, মানে আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই জিনিসটা আছে কম বেশি, এই জিনিসটা। এবং তার সাথে আলোটা কোনটা দেখাচ্ছে, যে আলো হচ্ছে হোপ, সেটা হচ্ছে ওটাকে হচ্ছে আলো হিসাবে এখানে ডেপিকশন করা হয়েছে। এই আলো এবং অন্ধকার, এই দুইয়ের লড়াই কিন্তু এই সিনেমার মধ্যে অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং তার সাথে সাথে
দেখবেন এখন তো আরবান কালচারে একটা জিনিস চলে এসেছে যে মানুষ কিন্তু একটুখানি আলাদা আলাদা থাকতে কিন্তু ভালোবাসে বেশিরভাগ মানুষ। মানে মানুষের থেকে কাট অফ থাকবো, আলাদা থাকবো, এবং যার ফলে কি হচ্ছে একাকিত্ব আপনাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটা কিন্তু পুরোপুরিভাবে এক্সপ্লোর করা কিন্তু চেষ্টা করে। সেই জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে আসে, এবং তার সাথে সাথে এখানটায় যেই জিনিসগুলো উঠে এসেছে যে এই যে মানে সুপার হিরো এবং সুপার ভিলেন, আপনাকে সুপার হিরো বা সুপার ভিলেন আমিও ধরছি না, আমি আপনাকে হিরো এবং ভিলেন এই দুটোকে কোথা থেকে জন্ম দিচ্ছে। আপনি যদি আপনার পাস্ট ট্রমা বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সাথে যদি যুদ্ধ করে যদি আপনি জয় হয়ে যদি আলোর দিকে ফিরে আসেন, তাহলে আপনি হিরো হবেন। এবং তার সাথে সাথে হিরো হতে গেলে আরেকটা জিনিস কি, আপনাকে অনেক স্যাক্রিফাইসও কিন্তু করতে হবে। সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটা কথা বলে, সেটা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। এবং তার সাথে সাথে ভিলেনের জন্মটা কোথা থেকে হয়, যে হচ্ছে মানে এই যে আমার সাথে খারাপ হয়েছে মানে আমি 10টা মানুষের সাথে খারাপ করব, এই যে প্রেগনেন্সিটা, এই জিনিসটাতে, এবং আপনি কোনো কিছু স্যাক্রিফাইস করতে চাইছেন না, এই জিনিসটার থেকেই আপনাকে ভিলেন কিন্তু তৈরি করছে। এই যে হিরো ভিলেনের ডেপিকশনটা, এটা কিন্তু খুব সুন্দর করে সিনেমার মধ্যে আসে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই, যে এই সিনেমার মধ্যে যে বলতে মানে মার্ভেলের যে জিনিসগুলো অ্যাড্রেস করেছে অ্যাকচুয়ালিতে, এই যে সিরিয়াস জিনিসপত্র, মেন্টাল ট্রমা, মেন্টাল হেলথের ব্যাপারে অ্যাকচুয়ালি কথা বলতে চাই, এটা আমি বলবো মার্ভেলের ফেস মানে সরি যেটা লাস্ট এন্ড গেমের পর থেকে অনেকটা কিন্তু ভালো বেটার একটা সিনেমা কিন্তু হতে পেরেছে। তার একটাই কারণ, এটা কিন্তু সিরিয়াস টপিকের সাথে মানে ডিল করছে, এবং তার সাথে সাথে এটা কিন্তু মানে ওখান থেকে বেরিয়ে আপনাকে কিন্তু একটা এনলাইটমেন্টের দিকে কিন্তু জিনিসটা মানে আগাচ্ছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস, যে এইখানটা কিন্তু বলতে চাই মার্বেল এটা এক্সপেরিমেন্টাল একটা কাজ বলবো। হ্যাঁ, খুব এক্সট্রাঅর্ডিনারি না, বাট মানে এক্সট্রাঅর্ডিনারি মানে এক্সপেরিমেন্টাল বলবো না, বাট মার্ভেলের এক্সপেরিমেন্টাল কিন্তু কাজ হয়েছে এই সুপার হিরো কাজটা, মানে থান্ডারবোল্টস। এবং থান্ডারবোল্টসের যে এই যে টিমের মধ্যে যে ব্যান্ডারটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বাকি বান্স যে ক্যারেক্টারটা প্লে করছে, বাকি মানে তার ডিপ্লোম্যাটের পলিটিক্যাল ক্যারিয়ারটাও ঠিকঠাক করে চলছে না, ওটাও একটা ডামাডোল অবস্থার মধ্যে আছে। এবং তার ওটা কাজ না, তার কাজ হচ্ছে অ্যাকচুয়ালিতে এই যে মানে এজেন্ট হওয়া, সুপার হিরো, এই জিনিসটা কিন্তু এই মানে তাকে ওই দিকেই বেশি টানে। তার এই ডিপ্লোম্যাটিক বা এই পলিটিক্যাল জিনিসপত্র তার অতটাও ভালো আসে না, সেই জিনিসটা তার ফোটে না। এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা পাস্ট ট্রমা আছে যেটার থেকে তারা ডিল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ডিল করতে পারছে না, এবং প্রত্যেকেই লোনলি কোথাও না কোথাও গিয়ে, মানে দিনের শেষে গিয়ে আপনি লোনলি। সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দর করে অ্যাড্রেস করেছে। এখানটা ফ্লরেন্স পাগডে আমার কিন্তু খুব ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে আমার তাকে। এখানটায় আমরা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে যে হ্যারিসন ফোর্ডের ক্যারেক্টারটা ছিল, সেটাখানটাও কিন্তু এখানটায় অ্যাড্রেস করা হয়েছে ছোট্ট করে। সেই জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, এবং এখানটা ফ্লরেন্স পাগের অভিনয় আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি আমার ওর অভিনয়টা ভালো লেগেছে। এবং বাদবাকি যারা সেন্ট্রির অভিনয় যে করেছে, যে অ্যাক্টারটি, ওনার নামটা আমি জানি না, তা ওনারও কিন্তু অভিনয় কিন্তু খুবই দুর্দান্ত ছিল, তারও কিন্তু অভিনয় ব্যাপক লেগেছে। এবং তার সাথে সাথে ওভারঅল যা সাপোর্টিং কাস্ট যারা ছিল, এখানটা প্রত্যেকের কাজ কিন্তু খুবই সুন্দর, এবং ক্যারেক্টারগুলোকে কিন্তু এখানটা কিন্তু জায়গা দেওয়া হয়েছে। মার্বেল অ্যাটলিস্ট এবার বুঝতে পেরেছে যে ক্যারেক্টারগুলোকে যদি না জায়গা দিই, তাহলে কিন্তু আমার চলবে না। কারণ মার্বেলের এই আগে এন্ড গেমের পর থেকে যারা সিনেমাগুলো এসে বেশিরভাগ হাই স্পেকটাকেলের উপর কিন্তু জিনিসগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে, বাট এখানটায় কিন্তু সেটা না। এখানটা ক্যারেক্টার, মেন্টাল ইস্যু, এই যে ব্যাপারগুলো যেইভাবে সিনেমার মধ্যে তুলে নিয়ে এসছে, সেগুলো কিন্তু ব্যাপক ছিল, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মার্ভেলের পারফেক্ট সিনেমা হয়নি, বাট বলবো যে লাস্ট কিছু কাজের থেকে কিন্তু অনেকটাই বেটার। ডেডপুল অ্যান্ড উলভারিনের আমি যেটা আমি রিভিউর সময়ও কমপ্লেন করেছিলাম, যে ওখানটায় যে ডেডপুল অ্যান্ড উলভারিনে কি দেখানো হচ্ছে, যে ওখানটায় ফ্যান সার্ভিসিংটা মেনলি হয়ে গেছে, এন্টারটেইনমেন্ট কোশ্চেনটা বেশি ঢুকাতে গেছে। এখানটা কিন্তু এন্টারটেইনমেন্ট কোশ্চেনটা আছে, সেটা কিন্তু সিচুয়েশনাল হিউমার কিন্তু রাখা হয়েছে পুরো থ্রু আউট। মানে মার্ভেলের অন্যান্য সিনেমাতে যদি দেখেন, হিউমারগুলো এমনভাবেই আসে, কিছু কিছু হিউমার মনে হয় ফোর্স ফিড, এখানটা কিন্তু ফোর্স ফিড মনে হয় না। এখানটা হিউমারগুলো কিন্তু খুব সিচুয়েশনাল, সেগুলো দেখে কিন্তু হাসি কিন্তু পায়, সেগুলো কিন্তু ব্যাপক লেগেছে। কিন্তু এই সিনেমার মেন স্ক্যাম হচ্ছে 3D স্ক্যাম, সেটা কিন্তু আমি ভুলবো না। মানে
360 টাকার টিকিট কেটে আইনক্সের মতন হলে দেখতে গেছি, এবং 3D কোয়ালিটি যদি জঘন্য হয় তখন না হল থেকে বেরিয়ে খিস্তি দিতে ইচ্ছা করে। মানে এই যে 3D স্ক্যামের যে মানে ব্যাপারটা এখন হয়ে গেছে, যে 3Dর নামে তুমি যদি বেচতে পারো একটা সিনেমা, তাহলে তুমি ওর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। এই জিনিসটা এখন আমার সত্যি খুব খারাপ লাগে। এটা কিন্তু দেখছি ইদানিং খুব বেশি হয়ে গেছে, যে 3Dতে ওরা অ্যাকচুয়ালি শ্যুট করে না, ওরা পোস্ট প্রোডাকশনে ফেলে ওটা 3D এফেক্টটা ফেলে দেয়। এই জিনিসটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে। আর এমনি এটা জোকস অ্যাপার্ট, বাট এমনি যদি আমি সিনেমার খারাপ দিকে আসি, দেখুন খারাপ দিক বলতে গেলে যে এই যে এদেরকে থান্ডারবোল্টসের এই টিমটাকে লাস্টে যখন এই ভ্যালেন্টিনাকে যখন মারতে যাবে, এবং ভ্যালেন্টিনা একটা পর্দা হটিয়ে ওর পিছনে যাবে, বাকি দেখবে যে ওর পিছনে অনেকগুলো মানে মিডিয়া দাঁড়িয়ে আছে, এবং ভ্যালেন্টিনা তখন বলবে যে আমি অ্যাকচুয়ালি এদেরকে তৈরি করছিলাম নেক্সট অ্যাভেঞ্জার্স হিসেবে প্রেজেন্ট করার জন্য। এটা না হুটপাট করে চলে আসে, এই জিনিসটা আমার কিন্তু খারাপ লেগেছে। এই জিনিসটা আমার খারাপ লেগেছে, এবং কিছু কিছু জায়গায় একটু সিনেমাটা মানে মানে পড়ে যায় বলে মনে হয়, সেই জায়গায় কিন্তু একটু বোর ফিল কিন্তু করে সিনেমাটা। আর এখানটায় প্রত্যেকের অভিনয় বললাম খুবই ভালো, এবং এই যে এদের মধ্যে যে সম্পর্কটা, এদের মধ্যে না টাসেলটা মানে ব্যান্টারগুলো, যে থান্ডারবোল্টসের যে এরা মিস পারফেক্ট, এরা প্রত্যেকজন একে অপরের মানে কেউ পারফেক্ট নয় অ্যাকচুয়ালি, তো এখানটায় প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাকচুয়ালি গ্রে ক্যারেক্টার। এবার সেখান থেকে দাঁড়িয়ে এই যে এদের ক্যারেক্টারগুলোকে যে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে, এবং নিয়ে এসে এদেরকে ব্যান্টারটা যদি আরেকটু যদি জমাতে পারতো না, আই থিঙ্ক বেটার হতো। এবং অ্যাকশনগুলোকে না একটুখানি আরেকটু যদি ভালো করে যদি, কারণ দেখুন মার্ভেলের কাজ এবং হলিউডের প্রোডাকশন, এবার সেই জায়গা থেকে তো অ্যাকশনটা তো আরো ইনোভেটিভ কিছু আশা করা যায়, বাট অ্যাকশনটা কিন্তু অতটাও ইনোভেটিভ কিন্তু হয়নি, এইটা আমার কিন্তু কমপ্লেন লেগেছে। বাট ক্লাইম্যাক্সটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। ক্লাইম্যাক্সে অনেকটা ইনসেপশনের মতন করতে চেয়েছে। ইনসেপশনে যদিও বা লেয়ার বাই লেয়ার অনেকটা কমপ্লেক্স জিনিসপত্র সাথে ডিল করে সিনটাকে ডিজাইন করা হয়েছিল, বাট এখানটা কিন্তু অত কমপ্লেক্সিটি রাখেনি, বাট সিম্পলের উপর কিন্তু রেখেছে। বাট হ্যাঁ, ওই ইনসেপশনের থেকে ওটা মানে ইন্সপায়ার্ড, ওটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে লেয়ার বাই লেয়ার ভেঙে ভেঙে যে ঢুকছে এক একটা, মানে এইখানটায় আমাদের এলেনার ক্যারেক্টারটা, এলেনা যখন মানে নিজের যে পাস্ট ট্রমা সেটাকে ভেঙে ভেঙে ঢুকছে, এবং লাস্টে গিয়ে যখন অ্যাকচুয়ালি ভয়েডটা কি, ভয়েডটা হচ্ছে যে নিজের ভিতরে যে মানে ডেমনিক জিনিসটা, সেটা কোথাও না কোথাও ভয়েড মানে শূন্যতা, এই জিনিসটাকেই কিন্তু এই ভয়েডের ক্যারেক্টারটা তৈরি করেছে, মানে সেন্ট্রির ক্যারেক্টারটা। মানে সেন্ট্রি অ্যাকচুয়ালি আলাদা, সেন্ট্রি আবার ভয়েড দুইজন আলাদা। সেন্ট্রি অনেকটা পজিটিভ, কিন্তু ভয়েড একদম পুরোপুরি নেগেটিভ, ভিলেন একেবারে বলতে গেলে। এবার সেন্ট্রিকে ও খুঁজে বার করছে, এবং সেন্ট্রির সাথে যে কথোপকথনের সিনগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সেন্ট্রি কিন্তু ভয়েডকে পুরোপুরিভাবে কন্ট্রোল কিন্তু করতে পারে না, এবং সেন্ট্রি যদি ভয়েডকে মারতে যায়, আবার ও কিন্তু পুরোপুরিভাবে ভয়েডে পরিণত হয়ে যাবে। তো এই যে দিকপত্রগুলো, এগুলো মানে পুরোপুরি মানে এত সুন্দর এবং স্ট্রং ভাবে এটাকে রাখা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো। হ্যাঁ, ভিলেনকে যদি বলি আমি, ব্রেভ নিউ ওয়ার্ল্ডে যেভাবে রেড হাল্ককে সামনে রেখে বেচা হয়েছিল জিনিসটা, সেটা লাস্টে গিয়ে একদম দেখানো হচ্ছে, সেটা আই থিঙ্ক অতটা ভালো লাগছে না দেখতে। বাট মানে রেড হাল্ককে একদম লাস্টের পরিসরে দেখতে পাচ্ছি, তখন আমাদের ওই যে যারে দেখার জন্য অ্যাকচুয়ালি হলে টিকিট কেটে এসেছে সেটা দেখতে পাচ্ছি না, একদম লাস্টে গিয়ে তুমি ছোট্ট পরিসরে রেড হাল্ককে ডাকছো, সেই জিনিসটা খারাপ লেগেছিল। বাট এখানটা কিন্তু ভয়েডের ক্যারেক্টারটাকে কিন্তু থ্রু আউট খুব সুন্দর করে বিল্ড আপ দিয়েছে, সেগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। তা ওভারঅলে বলবো যে এটা খুব এক্সট্রাঅর্ডিনারি নয় মার্ভেলের থান্ডারবোল্ট সিনেমাটা, বাট কিন্তু সিনেমাটা কিন্তু ওভারঅলে কিন্তু খুবই সুন্দর। এবং লাস্টে পোস্ট ক্রেডিট এবং এন্ড ক্রেডিট, পোস্ট ক্রেডিটটা অতটাও না ভালো লাগলে এন্ড ক্রেডিটে কিন্তু সব থেকে ভালো লেগেছে, যে এদেরকে অ্যাকচুয়ালি যেহেতু অ্যাভেঞ্জার্স হিসাবে ঘোষণা করে দিয়েছে, যেটা অ্যাভেঞ্জার্স টাওয়ার ছিল আগে, এখন পুরোপুরি ওয়াচ টাওয়ার হয়ে গেছে। এই ওয়াচ টাওয়ারে তাদেরকে দেখতে পাচ্ছে, এবং অন্যদিকে মানে যে স্যাম উইলসনের যে ক্যাপ্টেন আমেরিকা, সে স্বীকৃতি দিতে চাইছে না এদেরকে নেক্সট অ্যাভেঞ্জার্স হিসেবে, কারণ ক্যারেক্টারগুলো পারফেক্ট নয়। কেউ অনেক সময় হতে পারে যে মানে মানে বিপদের টাইমে একে অপরকে ধোকাও যদি দিয়ে দেয়। ক্যারেক্টারগুলো প্রত্যেকটা গ্রেইশ একদম, কেউ পজিটিভ নয়। তাই এর জন্য ওদের সাথে মানে ও স্বীকৃতি দিতে চাইছে না নেক্সট এই অ্যাভেঞ্জার্স হিসাবে। এবং এই অ্যাভেঞ্জার্সের এই টিমটাকে নিয়ে একটা যে ব্যান্টারটা চলছে, যে এদের মানে কপিরাইট একটা ইস্যু চলছে নামটাকে নিয়ে, অ্যাভেঞ্জার্সের নামটাকে নিয়ে কপিরাইট ইস্যু, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। এবং ফ্যান্টাস্টিক ফোরের কিন্তু একটা ক্রেডিট সিন রাখা হয়েছে, এবার ওইটা অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপের সাথে কিন্তু এটা কানেক্ট করবে এইখানটায়, এই এন্ড ক্রেডিট সিনটা। এবার দেখার বাদবাকি মানে
ফ্যান্টাস্টিক ফোর কিরকম হয়। তো ওভারঅলে কিন্তু আমি সিনেমাটা এনজয় করেছি, অনেকদিন পর কিন্তু মার্ভেলের একটা ভালো সিনেমা কিন্তু দেখলাম। তো এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবং তার সাথে সাথে আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনাদের কি মতামত আছে এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে যা বললাম সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যাবেন। এখনকার মতন টাটা, বাই।